আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। পবিত্র কোরআনের সূরা আন-নাহলের ৬৮ থেকে ৬৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার প্রতিপালক মৌমাছিকে আদেশ করলেন। তো আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের একটু চিন্তা করার অনুরোধ জানাচ্ছি। কারণ আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জ্ঞানীদের জন্য এর মধ্যে রয়েছে উজ্জ্বল নিদর্শন। অর্থাৎ যেটি নিয়ে আল্লাহ তাআলা ভাবতে বলেছেন সেটি হচ্ছে মৌমাছি। কারণ এই ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর ওয়াহী গ্রহণ করে থাকে। আল্লাহ এমন কথা গরু সম্পর্কে বলেননি, উট সম্পর্কে বলেননি, পাখি সম্পর্কেও এমন বলেননি। তিনি কোরআনে অনেক প্রাণী সম্পর্কে বলেছেন, কিন্তু ওয়াহী প্রেরণের কথা তিনি শুধু মৌমাছি সম্পর্কে বলেছেন। অর্থাৎ এই সৃষ্টির মাঝে বিশেষ কিছু আছে যার দরুন আল্লাহ মৌমাছির প্রতি নজর দিতে বা ভাবতে বলেছেন, এবং মৌমাছি ওয়াহীর দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজ করে। এবং এই বিষয় নিয়ে আমরা বেশ কিছু ডকুমেন্টারি দেখেছি, অধ্যয়ন করেছি। যাই হোক, এই আয়াতে আল্লাহ তাআলা যদি ইয়া রিসুন না বলতেন তাহলে শুধু মৌমাছি পাহাড়ে অথবা উঁচু গাছে বাসা বানাতো। ইয়া রিসুন বলাতে মানুষের বাসায়ও মৌমাছি বাসা বানায়, যে কারণে আমি আপনি মধু খেতে পারছি। আল্লাহ একে অনুমতি দিয়েছেন মানুষের তৈরি করা বাসায় মৌচাক নির্মাণের জন্য, যেন আমরা এর চাষ করতে পারি। তো আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ক্ষুদ্র এই সৃষ্টি থেকে কিছু পথ নির্দেশনা, কিছু লেসন, এমন ছোট ছোট কিছু বিষয় যা আপনাকে বিস্মিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। আল্লাহর রাসূল কোনো শপথ করা ছাড়াই যা ইচ্ছা বলতে পারতেন, সেটা আমরা অবশ্যই মেনে নিতাম, কিন্তু তিনি সর্বপ্রথম আল্লাহর নামের শপথ করেছেন, কারণ তিনি নিশ্চয়ই এমন কিছু বলতে চাচ্ছেন যা খুব আশ্চর্যজনক বিষয়। তিনি বলেন, ইন্না মাসালা মুমিন কামাসালিন নাহলা, মুমিনের উদাহরণ হলো ঠিক মৌমাছির মতো। এখানে খেয়াল করেন, আল্লাহ প্রথমে কোরআনে বলছেন যে তিনি মৌমাছিকে সরাসরি আদেশ করেন, শিক্ষা দেন। আবার এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি মুমিন হতে চাও মৌমাছির মতো হও। তো মৌমাছির মতো হলে কি হবে? মৌমাছি আমাকে আমার ঈমান সম্পর্কে কি শেখাবে? কিভাবে একজন বিশ্বাসীর মতো বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কি শেখাবে? ব্যাপারটা এতই সিরিয়াস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন, তারপরে এই কথা বলেছেন। তো তিনি আমাদেরকে কিছু কথা বলেছেন যে মৌমাছি ভালো খাঁটি জিনিস খায়, একটি নতুন পরিষ্কার খাঁটি একটা ফুলের নিকট যায়। আমাদের ইমানের যে ব্যাপারটা এখানে হাইলাইট করা হয়েছে তা হলো যে রিজিকের সন্ধানে আমরা বেরিয়ে পড়ি, যে চাকরি আপনি করবেন, যে ব্যবসা আপনি শুরু করবেন, যে খাদ্য আপনি আহার করবেন, সব কিছুতেই খাঁটি জিনিসের সন্ধান করেন, সর্বোত্তম জিনিসের খোঁজ করেন। আর জানেন তো, মৌমাছি সবচেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে। তাই আমাদেরও সেরাটা অর্জন করতে হবে। একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এমনই হওয়া উচিত, তার উচিত দক্ষতা অর্জন করা, এবং মৌমাছি সেরাটাই করে। এটাই হচ্ছে প্রথম শিক্ষা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি উত্তম উপায়ে বসে, যেভাবে এটি ফুলের উপরে বসে তা খুবই চমৎকার। এবং মৌমাছি নিয়ে গবেষণা না করলে বা ডিটেলস না জানলে এটা অবশ্য আপনি জানতে পারবেন না। সেটা হচ্ছে তারা শুধু সেই ফুলের কাছেই পরাগ নিয়ে যায় যে ফুলের পরাগ দরকার। অর্থাৎ মৌমাছি যা কিছু নেয় তার থেকে আরো বেশি কিছু দেয়, আর যা প্রদান করে তা গ্রহীতার জীবনকে অনেক উন্নত করে। এটি ফুল থেকে যা নেয় এতে ফুলের কোনো ক্ষতি হয় না। এটি ফুলের উপর পাগুলি রাখে খুব সুন্দর করে, কারণ ফুলের খুব কোমল জায়গায় মৌমাছিকে বসতে হয়। ফুলের তুলনায় মৌমাছি ভারী একটা জিনিস, কারণ তার পুরো ওজন যদি ফুলের উপর রাখে তাহলে ফুল ভেঙে যেতে পারে। তাই এটি ভাসতে থাকে, এটি পাখাগুলোকে ঝাপটাতে থাকে যাতে পুরো ওজন ফুলের উপর রাখতে না হয়। আমরা এখান থেকে কি শিখছি? আপনার একটা সম্পর্ক আছে, কিন্তু আপনি দাবি করতে থাকেন, চাইতে থাকেন, তারপর একটা সময় আপনার বন্ধু, স্বামী, স্ত্রী তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আপনার কিছু জিনিস দরকার, ঠিক আছে, হ্যাঁ আমিও একমত, কিন্তু অতিরিক্ত নিতে যাবেন না। তাদেরকে এমন কোনো চাপে ফেলবেন না যে তারা ভেঙে পড়বে। আর যদি কিছু চান তাহলে বেশি করে প্রদান করেন, তারপর দাবি করেন। আর যখন চাইবেন তখন কম করে চান, যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন। আর আমরা কি করি?
কেউ একটা দোকান খুললো, আরেকজন দেখে ভাবলো ভালো ব্যবসা, আমারও ঠিক একই রকম দোকান দিতে হবে রাস্তার ও পাশে। আর এই লোকই সব কাস্টমার টানতে থাকে। যখন কোনো কাস্টমার ওই দোকানে যেতে চায় তখন সে ডাকতে থাকে যে ভাই এদিকে আসেন, এদিকে আসেন, একটা জিনিস দেখায়। আসলে আল্লাহর রিজিক প্রশস্ত, তার প্লেটের ভাত নিজের প্লেটে তুলে নিতে হবে না, কিন্তু এটাই আমরা করি। এরকম অনেকভাবে আমরা একে অপরকে সাহায্য করতে চাই না, যে আমি শুধু আমার লাভই বুঝি, এছাড়া অন্য কিছু বুঝি না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বসে কিন্তু ভেঙে ফেলে না, এটা বসে সর্বোত্তম পন্থায়। আহার করার কি এক চমৎকার পন্থা। সম্পর্কের ক্ষেত্রেও দেখবেন এরকমটা ঘটে, যে আমি কি আমার বাচ্চাদের অনেক বেশি প্রেশার দিচ্ছি, মা বাবা স্বামী স্ত্রী থেকে কি বেশি দাবি করছি, বেশি কিছু আশা করছি, কর্মচারীদের উপর কি বেশি কঠোর হচ্ছি? আপনাকে এই প্রশ্নগুলো করতে হবে। তারপর প্রকৃতি তাদেরকে এক ধরনের বিশেষ নাচ শিখিয়েছে, যাকে বলে বি ড্যান্স। একটা নির্দিষ্ট নিয়মে তারা বাতাসে ভাসতে থাকে, যা অন্য মৌমাছির জন্য অন্য ফুলের গন্তব্য বাতলে দেয়, যে দেখো আমি আমার নিজের জন্য কিছু রিজিক নিয়েছি, তোমরাও অন্য কোনো ফুল থেকে উপকার পেতে পারো, আমি তোমাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিচ্ছি। এটা তখন তাদেরকে পথ দেখায়। এর নাম হলো বি ড্যান্স। তারা অন্য মৌমাছির সামনে এই নাচ দেখাতে থাকে, যাতে অন্য মৌমাছিরাও মধু আহরণ করতে পারে। এভাবে তারা নিজেদের একটা সমাজ তৈরি করে এবং তারা সবাই আলাদা আলাদা নিজেদের মৌচাক নির্মাণ করে। এরা বুঝতে পারে যে এটা কোনো প্রতিযোগিতা নয়, উন্নতি ঘটবে সহযোগিতার ভিত্তিতে। এটা একটা চমৎকার টিম ওয়ার্ক, এটা তারা ভালো করে বোঝে। অথচ আমাদের সমাজে কি হয়, যখন কেউ উন্নতি করতে থাকে আমরা জেলাস করতে থাকি, আমরা কাউকে সাহায্য করতে চাই না, এটাই হলো প্রতিযোগিতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির জীবনের মাঝে সীমাহীন বিজ্ঞতা দেখতে পেলেন, কারণ আল্লাহ তাকে বলেছেন, দেখো আমি মৌমাছির নিকট ওহী প্রেরণ করছি। যে পথটা মৌমাছি অনুসরণ করে, আল্লাহ বলছেন তারা একটা নম্রতা অনুসরণ করে, এদের একটা মিশন আছে, এরা একটা লক্ষ্য পানে এগিয়ে চলছে। তাই বলে তারা কিন্তু অহংকারী নয়। অনেক সময় দেখবেন মানুষ ব্যস্ত সময় কাটালে কেমন জানি অহংকারী হয়ে ওঠে, যে আমি মারাত্মক ব্যস্ত, তোমার জন্য আমার কোনো সময় নেই, পরে কল দিও। অন্যদিকে মৌমাছি এত মিশন, এত ব্যস্ততার মধ্যে চললেও সে নম্রতার সাথে চলে। সবশেষে যেটা বলতে চাই, আল্লাহ এই জীবটাকে অসাধারণ করে বানিয়েছেন, যে সে নিজে উপকৃত হচ্ছে, সমাজের সবার উপকার করছে এবং সর্বোপরি শিফাউল লিন্নাস, অর্থাৎ তার উৎপাদিত জিনিস দিয়ে সে বহু রোগের শেফা করছে। আমরা এখান থেকে কি শিখছি? আমরা যদি একসাথে ভাই ভাই হয়ে থাকতে চাই এবং অল্পে তুষ্ট থাকি, সম্পর্কগুলোর উপর বেশি চাপ দিয়ে না থাকি, এর ফলে আমরা যে সমাজ নির্মাণ করব, মানবতাও তার দ্বারা উপকৃত হবে, আরোগ্য লাভ করবে। তো যদি মৌমাছিদের একটি সমাজ পুরো পৃথিবীকে আরোগ্য দিতে পারে, তাহলে আমরাও যদি নিজেরা পরস্পরকে সহযোগিতা করি, একে অপরের প্রতি সমমূর্তি হই, তাহলে আমরাও মানব জাতির জন্য শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবেও আরোগ্য লাভের এবং ফিটনেসের একটা বড় মাধ্যম হতে পারি।